সবাইকে আমার চ্যানেলে স্বাগত। আশা করি তোমরা যে যেখান থেকে আমার এই ভিডিওটা দেখছো সবাই খুব খুব ভালো আছো, সুস্থ আছো ও সাবধানে আছো। সবাই খুব ভালো থেকো, এটাই আমার সবসময় ঈশ্বরের কাছে প্রার্থনা থাকে। তো আজকে যে জোডিয়াক সাইনের ওপরে আমি তার মনের পার্টনারের কারেন্ট ফিলিংস বা সে কি অ্যাকশন নেবে এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে, সেই জোডিয়াক সাইনটি হলো মকর রাশি বা কেপ্রিকর্ন। তবে তার আগে যারাই আজকে আমার এই প্রথম চ্যানেলে ভিজিট করছো তাদেরকে বলবো প্লিজ চ্যানেলটাকে একটু সাবস্ক্রাইব করে দিও বন্ধুরা। আর যারা অলরেডি সাবস্ক্রাইব করেছো তাদেরকে আমার তরফ থেকে অসংখ্য ধন্যবাদ। আমার একটি ফেসবুক পেজও আছে যার লিংক অলরেডি দেওয়া আছে, যদি তোমরা পারো ফেসবুক পেজটাকেও একটু ফলো করো। চ্যানেলটা ভীষণ নতুন, এইভাবেই তোমরা কিন্তু আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করতে পারো। যদি না এনার্জি এক্সচেঞ্জ করো তাহলে কিন্তু রিডিং রেজোনেট ঠিকমতো করে না। তাই কেননা ট্যারোতে এনার্জি এক্সচেঞ্জ ইজ আ মাস্ট। তোমরা কিভাবে আমার সাথে এনার্জি এক্সচেঞ্জ করবে? আমার চ্যানেলটাকে সাবস্ক্রাইব করেই তোমরা আমার সাথে তোমাদের এনার্জি এক্সচেঞ্জ করবে। কেমন বন্ধুরা? তো চলো দেরি না করে রিডিং শুরু করা যাক। তবে অবশ্যই এটা বলবো যে এটি একটি জেনারেলাইজড রিডিং। এই রিডিংটা সবার জন্য। তোমার সঙ্গে যতটুকু রেজোনেট করবে ততটুকুই তুমি নেবে, জোর করে নিজের ওপর কিচ্ছু চাপিয়ে দেবে না। যেটা রেজোনেট করছে না সেটা নিয়ে ব্যতিব্যস্ত হবে না, সেটাকে জাস্ট সরিয়ে দেবে নিজের থেকে, রাইট? কেননা এটা জেনারেলাইজড রিডিং, এটা তোমার সাথে পুরোপুরি রেজোনেট করতে পারে, কিছুটা রেজোনেট করতে পারে বা রেজোনেট নাও করতে পারে, রাইট? যদি রেজোনেট না করে জোর করে নিজের ওপর চাপাবে না। তো চলো এবার তাহলে আজকের যে রাশি, দ্যাট ইজ কেপ্রিকর্ন বা মকর রাশির, আজকের আমরা দেখব তার মনের মানুষের কি কারেন্ট ফিলিংস আছে, রাইট? চলো। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। বাবা বলতে এটা নেব না, চলো এক সেকেন্ড বন্ধুরা। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ এঞ্জেলস। প্লিজ আমাকে বলো মকর রাশি বা কেপ্রিকর্ন তাদের মনের মানুষের কি কারেন্ট ফিলিংস আছে, তাদের মনের মানুষের কি কারেন্ট ফিলিংস আছে। প্লিজ আমাকে দেখাও কেপ্রিকর্ন বা মকর রাশি যারা, তাদের মনের মানুষের কি কারেন্ট ফিলিংস আছে। থ্যাংক ইউ, থ্যাংক ইউ। কি কারেন্ট ফিলিংস আছে? আগে দেখি আর কি কার্ড এসেছে। ওকে, হার্মিট অ্যান্ড নাইট অফ পেন্টিকলস। অবশ্যই তোমার মনের মানুষ এখন নিজের ভেতরে ইন্ট্রোস্পেক্ট করছে যে তার কোথায় ভুল, কোথায় সে ঠিক। নিজেকে সে সময় দিচ্ছে এবং নিজের ভেতরে, মানুষ তো সবসময় বাইরে প্রবলেমের সলিউশন খুঁজে বেড়ায়, সেটা না করে যদি অনেক সময় যদি তুমি নিজের ভেতরে প্রবলেমের সলিউশন খোঁজো, সেটাও কিন্তু তুমি খুব সহজে পেয়ে যেতে পারো। তাই নিজের পার্সোনাল ইন্ট্রোস্পেকশন ইজ ভেরি ভেরি ইম্পর্ট্যান্ট। তো হার্মিটের এনার্জি এটাই বলে যে সে এখন কিন্তু ইন্ট্রোস্পেক্ট করছে নিজেকে, রাইট? এবং সে খুব ধীরে কিন্তু পদক্ষেপ বাড়াচ্ছে। সে যেই ডিসিশনটাই নিয়ে থাক না কেন, সে কিন্তু খুব ধীরে কনফার্মেশন, সে কিন্তু খুব ধীরে তোমার দিকে পদক্ষেপ বাড়াচ্ছে। কারণ এই যে হার্মিট, তাকে দেখতেই পাচ্ছ হাতে একটি ল্যান্টার্ন আছে। তো ল্যান্টার্ন থাকা মানে হচ্ছে যে সে কিন্তু বিশাল জায়গায়, সে কিন্তু আলোকিত নয়। তার জায়গাটা যতটুকু জায়গায় আলোকিত, সেরকম অনুযায়ী কিন্তু সে আস্তে আস্তে পা বাড়াচ্ছে, রাইট? এবং নাইট অফ পেন্টিকলস এটাই বলে যে, যেটা হার্মিটের এনার্জি যেটা বলছে যে সে ধীরে ধীরে এগোচ্ছে, ঠিক সেরকম নাইট অফ পেন্টিকলসও এটাই বলছে যে সে কিন্তু খুব ধিমি তালে
সে তোমার দিকে আসছে, রাইট? আমি আরেকটা কার্ড নিয়ে নেব তার কারেন্ট ফিলিংসের। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো মকর রাশি বা ক্যাপ্রিকর্ন তার মনের মানুষের আর কি কারেন্ট ফিলিংস আছে। ওকে, কিং অফ পেন্টিকলস, অবশ্যই তার মধ্যে লিডারশিপ কোয়ালিটি এসেছে এবং সে এখন বুঝেছে যে তার কি করা উচিত এবং সে একটা প্রপার ডিসিশন নিয়েছে লাইফে এবং সে কিন্তু সেই ডিসিশনকে আমল দিয়ে সেই দিকে ফার্মলি এগোচ্ছে, রাইট? এবং হতে পারে যদি তোমাদের এটা সবার সঙ্গে যে রেজোনেট করবে সেটা নয়, কিন্তু আমার জানি না এটা আমার চ্যানেলাইজড হলো যে যদি তোমাদের আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান হয়ে থাকে, তার পেছনে তো অনেক সময় অনেক কিছু কারণ থাকে, হয়তো এটা হতে পারে যে কোনো মানে যেহেতু তুমি যদি পুরুষ হয়ে থাকো, তোমার মনের মানুষ যে ব্যক্তি তার ফ্যামিলি রিলেটেড হয়তো সে ফিনান্সিয়ালি খুব স্ট্রং ছিল না, কিন্তু সেইখানে কিন্তু সে এখন কিন্তু সে ফিনান্সিয়ালি স্ট্রং হয়েছে। এবং যদি সেটা হয়ে থাকে যে আজ তুমি কোনো নারী আমাকে দেখছো এবং তুমি তোমার পুরুষ মানুষের জন্য, তোমার মনের মানুষের জন্য তুমি এই রিডিংটা দেখছো, সেক্ষেত্রে যদি তোমাদের আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশান এরকম কারণের জন্য হয়ে থাকে যে তোমার যা মানে মানিটারি সিচুয়েশান তার থেকে সেই মানুষটির হয়তো মানিটারি সিচুয়েশান অতটা স্ট্রং নয়, সেক্ষেত্রে তোমাদের হয়তো একটা কোনো ঝগড়া ঝামেলা, হয়তো ফ্যামিলি রিলেটেড কোনো ম্যাটার্স হতে পারে যেখানে তোমাদের এখন কোনো ঝগড়া ঝামেলা হয়, এখন রিলেশনশিপটা একটা নো কন্ট্যাক্টে গেছে, সেখানে কিন্তু আজ কিন্তু সে কিন্তু মানিটারির দিক থেকে খুব ভালো রকমভাবে কিন্তু এস্টাবলিশড হয়ে গেছে, তাই চিন্তার কিন্তু কোনো কারণ নেই। এটা একটা রিজন হতে পারে, বাট দিস ইজ নট ফর এভরিবডি। আমার এটা চ্যানেলাইজড হলো তাই আমি তোমাদেরকে বললাম, রাইট? এবার আমি দেখব যে যদিও তার কারেন্ট ফিলিংস থেকে আমরা দেখতে পাচ্ছি যে সে কিন্তু তার চিন্তাভাবনায় অনেকটাই বেশি দৃঢ় হয়েছে এবং সে তোমার দিকে খুব ধীরে ধীরে আসছে। তবুও আমি আরেকটু দেখে নেব যে সে কি কোনো অ্যাকশান নেবে, থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেল। প্লিজ আমাকে বলো মকর রাশি বা ক্যাপ্রিকর্ন যারা তার মনের মানুষ কি কোনো অ্যাকশান নিতে চলেছে, তার মনের মানুষ এই যে নো কন্ট্যাক্ট সিচুয়েশান চলছে তার জন্য কি কোনো অ্যাকশান নিতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ তোমাদের গাইডেন্স দেখাও তার মনের মানুষ কি কোনো অ্যাকশান নিতে চলেছে। থ্যাংক ইউ ইউনিভার্স। ওকে, দুটো কার্ড পপ আউট করে আছে। ওকে, আমি দুটো কার্ড নিলাম। এখানে একটা এসেছে কিং অফ সোর্ডস, হ্যাঁ দেখো কিং অফ পেন্টিকলসেরও এনার্জি এসেছিল, কিং অফ সোর্ডেরও এনার্জি এসেছে, রাইট? ওই যে বললাম যে সে খুব ধীরে স্থিরে সে যাই করুক না কেন সে কিন্তু খুব স্থিরভাবে সে তোমার দিকে এগোচ্ছে, কারণ কিং অফ সোর্ডস এটাই বলে যে তার ভাবনা চিন্তায়, এখানেও সেটা বলে যে তার ভাবনা চিন্তায় অনেক দৃঢ়তা এসেছে এবং একটা তার ভাবনা চিন্তায় সে একটা লিডারশিপ কোয়ালিটি এনেছে এবং যখন ভাবনা চিন্তায় মানুষ খুব স্ট্রং হয়ে যায় সেখানে কিন্তু অবশ্যই তারপরে সেটা কিন্তু সে ইমপ্লিমেন্ট করে ইন অ্যাকশন, রাইট? আচ্ছা, ফাইভ অফ সোর্ডস কিন্তু এটাই বলে যে তোমার মনের মানুষ কিন্তু ওই যে এই জন্যই সে এই হারমিটের এনার্জিটা আমরা প্রথমেই পেয়েছি, সে না নিজেকে সবার থেকে খুব আলাদা করে নিয়েছে এবং সে মনে করছে যে সে ভীষণ একলা এবং তাকে হেল্প করার কেউ নেই এবং সে নিজেকে খুব অ্যালোন ফিল করছে। কিন্তু সে কিন্তু দেখতে পাচ্ছে না যে তারকে হেল্প করার জন্যও কিন্তু মানুষ আছে, কিন্তু তার হয়তো এখন সেই চোখটা নেই এবং তাই সে নিজেকে একদম গুটিয়ে ফেলেছে এবং সে নিজের সঙ্গেই নিজে কিন্তু সেই সময়টা কাটাচ্ছে। এই জন্যই হারমিটের কার্ড এসেছে যেখানে মানুষ
নিজের ভেতরকে ইন্ট্রোস্পেক্ট করে কিন্তু তার কোশ্চেনের আনসারটা বার করে। ঠিক এই ক্ষেত্রেও তাই, সে কিন্তু নিজের থেকে সেই আনসার বার করেছে এবং সে খুব ধীরে ধীরে কিন্তু সে তোমার কাছে আসছে। আমি আরেকটা কার্ড নেব। থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, আমার যারা ভিউয়ার্স, যারা ক্যাপ্রিকর্ন বা মকর রাশি, আমার যারা ভিউয়ার্স যিনি ক্যাপ্রিকর্ন বা মকর রাশি, তার মনের মানুষ আর কি অ্যাকশন নেবে? এই যে তাদের আজকে নো কন্ট্যাক্ট সিচুয়েশন চলছে, তার মনের মানুষ কি অ্যাকশন নেবে? তার মনের মানুষ কি অ্যাকশন নিতে চলেছে? তার মনের মানুষ কি অ্যাকশন নিতে চলেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ অ্যাঞ্জেলস। প্লিজ আমাকে বলো, ক্যাপ্রিকর্ন বা মকর রাশি যারা, তার মনের মানুষ এই নো কন্ট্যাক্ট সিচুয়েশনে কি অ্যাকশন নিতে চলেছে? থ্যাংক ইউ ইউনিভার্স, থ্যাংক ইউ। অবশ্যই সে কিন্তু এখন ওই যে তার মধ্যে যে ভাবনা চিন্তার দৃঢ়তা এসেছে এবং সে নিজেকে মনে করছে একলা, কিন্তু সে জানে না যে তাকে সাহায্য করার জন্য কেউ আছে। এই জন্যই হেরোফেন্টের কার্ড এসেছে যে আমরা অনেক সময় আমাদের হতে পারে আমরা আমাদের ঈশ্বরের কাছে নিজেকে সমর্পণ করি টু গেট সাম আনসার, হতে পারে আমরা যাকে গুরু মানি তার কাছে আমরা নিজেকে সমর্পণ করি, বা হতে পারে এমন কোনো বন্ধু বা এমন কোনো রিলেটিভ যাকে আমরা হয়তো আমাদের সব রকম কথা শেয়ার করতে পারি বা বলতে পারি। মোদ্দা কথা, সে কিন্তু এখন আস্তে আস্তে চেষ্টা করছে যে অন্য কারোর হেল্প নিয়ে সে আরেকটু নিজের লাইফে ক্ল্যারিটি এনে সে তোমার দিকে এগোবে। কারণ তার কারেন্ট ফিলিংসেই আমরা কিন্তু দেখতে পেয়ে গেছিলাম যে সে তোমার দিকে এগোচ্ছে। ঠিক আছে, অনেক সময় কিন্তু এনার্জি নিজের মধ্যেও এক্সচেঞ্জ হয়ে যায়। কারেন্ট ফিলিংয়েই এসে গেছিলো যে সে খুব ধীর স্থিরভাবে এগোচ্ছে এবং তার অ্যাকশনের ক্ষেত্রে কিন্তু এই যে কার্ডগুলো বেরোলো, কিং অফ সোর্ডস, দ্য হেরোফেন্ট বা দ্য 5 অফ সোর্ডস, এখান থেকে কিন্তু তার এখনকার কি মানসিকতা এবং তার জন্য সে কি করতে চলেছে সেটা কিন্তু আমাদের কাছে ক্লিয়ার হয়ে গেল, রাইট? তো এই ছিল আজকে যারা দেখো কনফার্মেশন, যারা ক্যাপ্রিকর্ন বা মকর রাশি, তাদের মনের মানুষের এই মুহূর্তের কারেন্ট ফিলিংস বা তারা কি অ্যাকশন নিতে চলেছে, রাইট মাই ফ্রেন্ডস? সবাই ভালো থেকো, সুস্থ থেকো, টেক কেয়ার গাইজ, বাই বাই।